খেতে তালাক দিছে 250। তালাক দেওয়ার লাগে কয়বার? খেতে দিছে 250 বার। হুজুরের কাছে গেছে, হুজুর 250 বার তালাক দিছি। কই তুই এতবার দিছ সত্যি? কয় এত কম দিয়া চাইছি, ধরে না। আমি বলে রইদের তাইয়া দেই, আল্লাহ গিয়া কাম হয় না। এবার দিছি অক্কারে মুড়ি মেইরা আর তারে ধরে না কিরে, তাই রে একেবারে রুচি মজাই লেছে। 250 বার দিয়েছ। নাউজুবিল্লাহ কইতেন না? যেই বেডির জামাই থাই বিদেশ, এ বেডি নন্দের লগে না হইলে হরির লগে তারা তারা মিল্লা থাহে। অহন এ বিডিয়ে কায়দা শিক্ষালাইছে তো। হরির নন্দের লগে থাকলে তো সারা রাত জায়গা জায়গা ফোনে কথা কন যেত না। উসিলাবার করছে আপনারা ফুতে এই মাইদ রাত ফোন দেয়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়। আলগা একটা রুম দিলে আমার লাগিয়া বালা। জামাইর লগে কথা কয় 1 ঘন্টা আর 6 ঘন্টা এবারে এই ঘনের ফুচুর ফুচুর ওই দোকানদারের লগে, কাস্টমারের লগে, রিক্সাওয়ালার লগে। এলাকার এমন কোনো ফলাফাইন নাই এই বিটির কাছে হেতার নাম্বার নেই। ঠিক কিনা কম? আপনার ফুতে ফলে কেজি স্কুলও আপনি তার স্কুলও দিয়া সেরা সম্পর্কনগর বাজারটা টাকা লাড়া ফড়াই লাইছেন আপনি। কারবার কি তারে দিয়ে আপনি আইয়া না পড়বে, আবার ছুটি হইলে গিয়ে আনবে। আপনি মাইদের টাইম কিতা করে হরিয়ে জিগাইছে কিতা গো বউ, তার দি সহালে লইয়া যাওয়া ইয়ে দুপুরে কাম্মা আউন যাও একটা ঝামেলা না। এর লেগে একবারে থাইকা তারে লইয়া ইয়ে। কথায় কথায় মানুষের উপরে ট্যাগ লাগাইছো, কথায় কথায় মানুষের উপরে নির্যাতন করেছো। আমার ইউনিভার্সিটির ছেলেরা, আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলেরা শাহবাগ আন্দোলিত করেছে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার যেমন করে মুখরিত করেছে। আজকের এই পত্তনের মাহফিল থেকে আমি বলতে চাই, কথায় না বললে ইমামের ইমামতি খেয়ে ফেলো। কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপদাদা? ঠিক কিনা বলো? মেম্বার আলেম ওলামার, মেম্বার হাক্কানি পীর মাশায়েখের, মেম্বার ইমামের। তোমার কথা ইমামের ইমামতি যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তামাশা অনেক হইছে, তামাশা দিয়া হবে না। আবার শয়তান ডাক দিয়া কয় আল্লাহ আমি তো এই শয়তানিগুলা করবো, ইমামের ইমামতি খেয়ে ফেলবো। জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া একটা বইয়া থাম, তারা দেখবেন দেখ কতক্ষণ পরে খেতে তালাক দিছে 250। তালাক দেওয়ার লাগে কয়বার? খেতে দিছে 250 বার। হুজুরের কাছে গেছে, হুজুর 250 বার তালাক দিছি। কই তুই এতবার দিছ সত্যি? কয় এত কম দিয়া চাইছি, ধরে না। আমি বলে রইদের তাইয়া দেই, আল্লাহ গিয়া কাম হয় না। এবার দিছি অক্কারে মুড়ি মেইরা আর তারে ধরে না কিরে, তাই রে একেবারে রুচি মজাই লেছে। 250 বার দিয়েছ। নাউজুবিল্লাহ কইতেন না? কথায় কথার বিদরি প্যাচ লাগাই দেয় শয়তান। শয়তান কয় আমি সারাটা দিন শয়তানি করব, আমার সময় নাই খাবার দাবার রেডি করার। চাকরি করব কখন, দোকানদারি করব কখন, ফসল ফলাবো কখন। আল্লাহ 2 নাম্বার দাবি। 1 নাম্বার দাবি হইল কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নাম্বারের দাবি হইল আমি যেন গিয়া দেখে আমার খাবার রেডি। শয়তানি করে গিয়া যেন ঘরে খাবার পাই। কয় দরখাস্ত মঞ্জুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কয় 3 নাম্বারে কি চাও? কয় 3 নাম্বারে শয়তানি করে চলে যাব, কেউ যেন আমারে চিনতে না পারে। স্বামী স্ত্রীর ভিতরে প্যাঁচ লাগাইয়া 2 জনের মাঝে দিয়ে হাইটা যাব, তারা যেন আমারে না দেখে না চিনে। ভাইয়ে ভাইয়ে প্যাঁচ লাগাবো, মুড়িদে পীরে প্যাঁচ লাগাবো, ইমামে মুক্তা দিয়ে প্যাঁচ লাগাবো, মেম্বার চেয়ারম্যান আর ভোটারের মাঝে প্যাঁচ লাগাই দেব, দোকানদার কাস্টমারের মাঝে প্যাঁচ লাগাই দেব। কেউ যেন আমারে চিনতে না পারে, কেউ যেন আমারে না দেখে। শিরায় শিরায় রগে রগে মানুষের ব্রেইনের ভিতরে আমি আঘাত করব, কেউ যেন বুঝতে না পারে। আপনি আমারে সেই সুযোগ দেন। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। আবার শয়তান ডাক দেখো আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কয়টা? কয়টা জান্নাত? কয়টা? মা কথা না, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আপনি জান্নাত বানাইছেন কয়টা? আমি জান্নাত বানাইছি 8টা। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। আরো 10-12টা জাহান্নাম বাড়াইলাম, আরো 10-12টা জাহান্নাম আপনি বানাই রাখেন। কয় কেন? কয় যেই 3টা পাওয়ার ক্ষমতা লইয়া বইছি, আপনি কি মনে করছেন আমি আর ক্ষমতা ছাড়ুন না? আমি আর ক্ষমতা ছাড়তাম না। একটা আদম কেমনে জান্নাত যায় আমি দেখে নেব। সে তো ফায়সালা জানে না, ধরে 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 না,
ধরলে আল্লাহ ছাড়ে না। যতই জোর করে মেকানিজম করো, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না, ঠিক কিনা? আরে বেড়া, রামদুন্না বাত্রি, রামদুন্না বাত্রি গরম খাইয়া যাওন গেছে না রে, ঠিক কিনা কও? সুতরাং ইচ্ছা করলে তুমি জোর করে ধরবা। শয়তানে যখন কইছে আল্লাহ জাহান্নামের কয়টা বাড়াইলন, যেহেতু আপনি এই 3টা ক্ষমতা আমারে দিছে, আপনার আদম আর জান্নাতের মুখও দেখতো না। আল্লাহ কে বেড়া কার লগে কথা কজন আন্তাজ বুঝতা। আমার বান্দারা গোনা করতে 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 70 বছর তারা হায়াত দেয়, তে 69 বছর গোনা করব, 364 দিন গোনা করব, 364 দিন 23 ঘন্টাতে গোনা করব, আর 1 ঘন্টা পরে তে মারা যাইব। তে কোনো জানে না 1 ঘন্টা পরে যে মারা যাইব। এই 1 ঘন্টা আগে তে কি আল্লাহর হুকুম হইছে, তে মসজিদে গিয়া লার হইয়া ফইরা সিল্লান দিয়ে আল্লাহ কইয়া ডাক দিয়া 2টা ফটো চোখের পানি সাইডা দিয়া তার কলবডারে নরম করে দিয়াতে গৈরান দিয়া লাইছে। আল্লাহ কয় তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। 69 বছর 364 দিন 23 ঘন্টা লাগাইয়াতে গোনা করব, তা আল্লাহ ওই একটা ডাক দিব, লগে লগে আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা কয়? তো শয়তানে কয় হইছে কাম, কত সবে গেছে তো খাইছি ধর, এই মেহনত করে খেতে হইব। এই মেহনতে আমরা বাড়ি আইতাম পারি না কিরে? আজকে একটা বাইরে হওয়ার লাইন করে দেবো আপনাদেরকে, পারি না কারণ আমি জানি না আমি কখন মরবো। এই জন্য গোনা করতে করতে মৃত্যু হয়ে যায়, তওবা করার আমরা আর সুযোগ পাই না। সহজই না হইলে যদি আমরা সকলে জানতাম যে আমি মুশতাক ফয়েজি যদি জানতাম 80 বছর আমি হায়াত ফায়াব, তো 79 বছর তামা তামা করে আমরা দুনিয়াটারে ভাই 1 বছর কাম লাগলে এই মসজিদে বইয়া লাম কি হরা মোহন। কিন্তু আমি তো জানি না 79 বছর যে হায়াত পায়াম, আমি তো জানি না পত্তনের মাহফিল থেকে আমি যে মঞ্চ থেকে নামতে পারবো, আল্লাহ আমার দূরে হায়াত দেবে, আমি জানি না। তো আপনি জানেন? আপনি জানেন? তো কেউ তো জানে না, তো তারা জানবো কেমনে? আমরা কেউ জানি না, আমরা যে বেঁচে থাকবো এটা কেউ জানি না ভাই। তাইলে আমরা কি করতে হবে? তাইলে আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, আমরা তওবা কর আজকে এখন, যেন এইটাই আমার জীবনের শেষ তওবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবীজি খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি এটা কি করলেন? জিবরাইল এসে বললেন, ও নবী আপনার সালাম। আল্লাহর নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? এবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবীর সামনে অনেক, খুব খেয়াল, গভীর মনোযোগ, সামনে দিয়ে অনেক সাহাবা বসে আছেন, পেছনে অনেক সাহাবা দাঁড়িয়ে আছেন, আপনাদের মতো অনেক লোক। নবী মাঝে বসে আছে খেজুর গাছে হেলান দিয়া। জিবরাইল আইসা কয়, নবী গো, আপনার উম্মতের জন্য একটা খুশ খবর আছে, একটা খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর যদি খালেস অন্তরে তওবা করে, মাছের মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি এই কোনারা দিয়া বারুইয়া, এই যে নাকটা হেন শেষ, এই নাকের মাঝামাঝিটা চিহ্ন কইরা এই দূরে এই কোনারাতে নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নবী খুশি হয়ে গেলেন, উম্মতকে আল্লাহ মাফ করে দেবেন। যে উম্মতের জন্য নবীর জান প্রাণ, যে উম্মতের জন্য নবী কান্দে, ওই হারা গুহায় গিয়া তখনও নবুয়ত প্রকাশ পায় নাই। আমরা দেশে অনেকে কয় 40 বছর বয়সে নবী নবী হইছে। না রে ভাই, কথাটা শুদ্ধ না। নবী দইয়া রইছে আগে, আমি আর তুমি না জানি না। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। নবীর নবুয়ত প্রকাশ পাইছে কয় বছর বয়সে? আরে আমি এই যেখানে নবীর
প্রথম এই কেমনে মানুষটির কুদুর জান্নাত নিব। আরে মানুষটি তো আগুনের দিকে দৌড় দিয়ে রয়েছে রে, মানুষটি তো আগুনের দিকে ঝাঁপ দিতে চায়। নবীর তো খালি চিন্তা রে, এই ব্যাককলের দল বুঝে না রে, এটি মরতে দেরি, জাহান্নামের আগুন দিয়ে গিয়ে তো পড়বো, কি তা করতাম আমি। নবীজি চিন্তা করতে করতে এই দেহে যে মানুষ বিরক্ত করে চিন্তা করতে পারে না, মাইদি দিয়ে গিয়ে ডাক দিয়া লায়, এর লেগে নবী গেছে গে হেরা গুহায়। হেরা গুহাটা হইলো জাবালে রহমত আর জাবালে নূর, একটা পাহাড় আছে। এই পাহাড়টা আপনার এই কি কয় কাবাগরের সামান্য একটু দূরে, এই মক্কা নগরীতে অবস্থিত জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের মাথার ভিতরে হইল হেরা গুহা। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তা আমি হজে যাওয়ার আগে আমার দাদা এন্তেকাল করছে 1998 সালে, আর আমি হজে গেছি 2000 সালে। দাদা এর আগে হজে গেছি। তো দাদা হজের তাইয়া কইছে যে যেই পাহাড়টার ভিতরে নবী বইয়াছিল হেরা গুহা, এই পাহাড়টা অনেক ওসা, এমনি উফরির দিকে চাইলে ফিসি দেয়া টুফি খুললা যায়, এইরকম ওসা পাহাড়। তা আমি কইলাম যখন হজে গেছি 2000 সালে, আমার যারা ভক্ত মুরিদ তারা আমার কই হুজুর এই পাহাড়টার মধ্যে এই কোরআন শরীফ নাজিল হইছে, এটা চাইতেন মনে কইনি। আমি কি চাইতাম মনে কইনি, কি তা নিয়ত করে বাইতেছি না, এটা তো আমি চাই, আমি তোরা আমাদের নে হ্যাঁ ফলাবাই না আমাদের লইয়া গাড়ি দিয়া কাবা ওই হেরা পাহাড়ের হেরা গুহার কিনারে জাবালে নূর পাহাড়ের সাইডে নিয়ে গাড়ি থামাইছে। আমি নামছি, নামে আমার দাদার কথা মনে পড়ছে। দাদা না কইছিল উফরের ফেল চাইলে টুফি বেড়ে ফুটে যে গেত ওসা। আমি কই চাইছেন টুফি পরেনি, আমি উফরের ফেল চাইছি টুফি পরে না। পরে আমি উফরের ফেল চাই লাড়াও দিছি, এরপরেও পরে কি তারা দাদা দি করলো টুফি ফুটে যে গা, আমি দিয়ে উফরের ফেল চাই লাড়াও দিলাম, পরে না কিরে। পরে চাইয়া দেখি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে, নাইলে পড়ে গেল। হেই হেরা পাহাড়ের ভিতরে নবীজি ধ্যানমগ্ন। জিব্রাইল আইয়া সেটা নবীজিরা ডাক দেয়া কয়, ও আপনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার নাম হইল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নতুন ঘোষণা আইছে, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার, 2 একদিন না প্রতিদিন, 2 এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 এক মাস না 12 মাস, 2 এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবী খেজুর গাছের ভিতরে হেলান দিয়ে বসা অনেক সাহাবা, সামনে কথা মনে আছে নাকি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার উম্মতকে জানাই দেন পাহাড় পরিমাণ গোনা নিয়ে যদি মাপ চায় সাথে সাথে মাফ। নবীজি মুচকে হাসলেন। সাহাবাই কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, খুশির কোনো খবর নাকি? কয়, হ, খুশির খবর আসছে। যদি তুমি তওবা করো, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলে দাও, তোমার জীবনের গোনাগুলো মাফ। এবার সাহাবারও আনন্দে আটখানা। নবীর পেছনে একটা মহিলা দাঁড়িয়েছিলেন, মহিলাটা নবীর সামনে দিয়ে আসছে, খুব খেয়াল। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র যে খবর আসলো তওবা করলে গোনা মাফ। নবী, নবী গো, আপনার কাছে জানতে মন চায় সবার গোনা কি মাফ হয়ে যাবে? কয়, হ, সবার গোনা মাফ। কয়, আমার গোনা? কয়, তোমার গোনাও মাফ। কয়, আমার গোনা কি মাফ হবে নাকি? নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মহিলাটা বারবার নিজের গোনার কথা বলে কেন? এমন কি গোনা মহিলাটা করেছে যার জন্য তার মনের ভিতরে প্রশ্ন জেগেছে, সবার গোনা মাফ হইলে আমার গোনা মাফ হবে নাকি? নবীজি বললেন, তুমি এমন কি গোনা করেছো যার জন্য আমি বলার পরে আবার বলতেছো তোমার গোনা মাফ হবে নাকি? হবে না। কি গোনা করেছো তুমি? মহিলা চুপ মেরে গেলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে স্বামী আছে, আমার স্বামী যৌবনোদ্যত প্রাণ, আমার চাহিদা মেটানোর জন্যে আমার স্বামীর যোগ্যতাও আছে। আমার স্বামী ব্যবসা করার জন্যে মাঝে মাঝে বাইরের দেশে চলে যায়। আবার ঘরের ভিতরে একটা যুবক কর্মচারী আছে। স্বামী যখন বিদেশ চলে যায়,
আমি যুবকের লগে অবৈধ মেলামেশা করে ফেলি, জামাই থাকার পরও যে আমি এই কাজ করলাম, আমার গোনা কি মাফ হবে নাকি? নবীজি মাথাটা ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়া দাঁড়াইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ালেন। নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে এসে দাঁড়ায়। মহিলা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মুখ ঘুরাই নেন, কে আমার দিকে মুখ নজর দেবে? আপনি যদি আমার দিকে ফিরাই নেন, আপনি যদি আমার দিকে না তাকান, আমি কার কাছে যাব, কার কাছে দুঃখের কথা বলবো? আপনি যা বলবেন আমি তো তাই মানি। আল্লাহর নবী কয়, তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিধান আছে এই বিধান তোমার উপরে প্রয়োগ করা হবে। তুমি যদি এটা মাইনা নাও মাথা পেতে, তাইলে আমি দোয়া করব আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়। মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমার জন্য ইসলামের শরীয়তের হুকুম কি, বিধান কি? কয় তুমি তো বিবাহিতা। কয় হ। কয় ইসলামের বিধান শুনেন, ইসলামের বিধান হইল কোনো পুরুষ কোনো মহিলা উভয়ে যদি বিবাহিতা হয়, তারপরে যদি পর পুরুষের সাথে পর মহিলার সাথে কেউ যদি জেনা করে বিবাহ করার পরে, তাইলে পুরুষ যদি হয় তারে কোমর পর্যন্ত ওই রাস্তার মোড়ে, বাজারের মাঝে, হাই স্কুলের গেইটে, ওই আখাউড়া জংশনে এমন উল্লেখযোগ্য জায়গায় কোমর পর্যন্ত পুরুষ হইলে তারে ডুবাই দেবে, গর্তের ভিতরে ডুবাইয়া পাথর মারতে থাকবে যতক্ষণ তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষটা যদি মহিলা হয়, তাইলে তার বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে। ওই মহিলা মাটির নিচে দেওয়ার পরে কোন জনবহুল এলাকায়, বাজারের মাঝে, জংশনের মাঝে, রাস্তার মুড়ি ইট থাকবে, পাথর থাকবে, মহিলার বুক পর্যন্ত মাটির নিচে চাপা দিয়া পাথর রেখে দেবে। যে যায় একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা তখন পর্যন্ত বন্ধ হবে না। এই কথা শোনার পরে মহিলা আবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী আছে, আমি তো তারপরে অবৈধ মেলামেশা করেছি, শরীয়তের বিধান অনুযায়ী আমার তো বুক পর্যন্ত ডুবাই দিতে হবে, পাথর মেরে মেরে আমাকে মেরে ফেলতে হবে। দয়া করে আপনি সাহাবাদেরকে বলেন তাড়াতাড়ি যেন গর্ত করে আমারে যেন পাথর মেরে শেষ করে দেয়। নবীজি বললেন, ঠিক আছে, তুমি কি তাতে রাজি? কয়, হ রাজি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মহিলা, তোমারে শাস্তি দিতে আমার আপত্তি নাই, তবে আবার একটা বিষয় জানার আছে। তোমারে যে আমি এমনি শাস্তি দেব, তুমি যে মেলামেশা করেছো অবৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? মহিলা কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে তো বাচ্চা চলে আসছে, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে। রহমতের নবী, মায়ার নবী রে, নবী ডাক দেখো, ও মহিলা, জানা করেছো তুমি, অপরাধী হইলা তুমি, তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই। যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন পর্যন্ত আমি নবী তোমারে শাস্তি দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তা আমি যদি এখন তোমারে শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে, এই কাজ হবে না। যাও যাও যাও, আগে বাচ্চা প্রসব করে আসো, তারপরে আমার কাছে আইসো। মহিলা চলে গেলেন বাড়িতে। 10 মাস 10 দিন তেনা পেঁচাইয়া, পুরান কাপড় পেঁচাইয়া একটা বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী কয়, কে তুমি? চিনলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই, আমি সেই মহিলা। আমি সেই মহিলা যারে আপনি
10 দিন আগে তারাই দিছিলেন, বাচ্চা যতদিন না হয় ততদিন আপনি আমার শাস্তি দিবেন না। আমি অপেক্ষায় ছিলাম, এই যে দেখেন বাচ্চা হয়ে গেছে, এখন শাস্তি দিলে আমি মরে যাব না, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। আল্লাহর নবী অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। মানুষও কি এমন হয়? মানুষও এমন হয়? এমন ভয় মানুষের অন্তরেও কি হয়? নিশ্চিত মৃত্যু জানার পর দৌড়াইয়া বাচ্চা নিয়ে চলে আসছে দুজাহানের বাদশা নবী। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পত্তনের মানুষ, আমার নবীর এখনো চিনছ নাকি? আমার আল্লাহ কত সুন্দর করে নবী চিনাই দিলেন। আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। কি মজার একটা আয়াত। আমি যখন পড়ি নিরিবিলি চুপি চুপি এমনি চোখের পানি চলে আসে। কি আয়াত! আয়াতের ভিতরে যেন মধু লাগাই রাখছে। আর আমার নবী জানি কত মজার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে আফসোস করে বলি, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলেন না। পোড়া গোপাল মক্কার কাফেররা আমার নবীরে দেখলো, ইমানদার দাবি করলাম, নবী দেখলাম না। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমার মহিলার বাচ্চার দিকে তাকায়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব, বাচ্চা কি গোশত খায়? একটু আগে প্রসব হয়েছে, বাচ্চা গোশত খাবে কেমনে? কয় কি খায়? কয় আমার বুকের দুধ খায়। কয় তোমারে যদি এখন শাস্তি দেই, তুমি যদি মরে যাও, তাইলে বাচ্চা দুধ পাবে কই? যাও যাও যাও, যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে, রুটি আর গোশত খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত আমি তোমারে শাস্তি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলারা কানতে কানতে চলে গেলেন বাড়িতে। তাড়াতাড়ি বাচ্চারে দুধ খাওয়াইতে ছাড়াইয়া রুটি খাওয়াইতে চায়, গোশতের টুকরা হাতে দিয়া খাওয়াইতে চায়। ছোট বাচ্চা রুটি আর গোশত খাইতে পারে না। তাড়াতাড়ি দুধ ছাড়াইয়া রুটি আর গোশত খাওয়ানো শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত দিয়া নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, চিনছেন নাকি? নবী কয়, না, তোমার তো চিনলাম না। কয়, তাকায়া দেখেন, আমি তো সেই মহিলা, একবার এসেছিলাম অনেক আগে, আবার এসেছিলাম 2.5 বছর আগে, আপনি বারবার আমারে ফিরাই দেন, চিনেন নাই? আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়া কয়, তুমি তো সেই মহিলা না যেই মহিলারে আমি দেখছিলাম? কয়, না, আমি তো সেই মহিলা। কয়, তার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার চোখ তো গর্তে চলে গেছে, তোমার গালের হাড্ডি বের হয়ে গেছে, কপালের হাড্ডিও দেখা যায়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দেন, আমি বাড়িতে যাই, খাইতে পারি না। কারণ আপনারা বলেছেন জাহান্নামী মানুষের খাবার হবে রক্ত আর পুজ। আপনারা বলেছেন কাঁটা দিবে খাইতে, পিপাসায় বুকটা ফেটে যাবে, জিহ্বাটা বের করে আকাশের দিকে তাকাই থাকবে। আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য আকাশের ভিতরে কালো মেঘ জমাই দেবে। বান্দা মনে করবে এবার তো বৃষ্টি হবে, আমার পিপাসা দূর হয়ে যাবে। ওই জাহান্নামী বান্দা জিহ্বাটারে বের কইরা আকাশের দিকে ধরে রাখবে। এমন সময় এক ফোঁটা বৃষ্টি তার জিহ্বায় পড়বে, এমন গরম ফোঁটা পানি জিহ্বাটা গইলা পেটের ভিতরে ঢুইকা নাড়ি বুড়ি গইলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জাহান্নামের আগুন
তুমি কোনোদিন আন্দাজ করতে পারবা না রে ভাই, কি জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়েছে। আবার মহিলা কয়, নবী গো, আমি যখন লোকমা দিয়া খাইতে যাই আমি ঢোক গিলতে পারি না। আমার জাহান্নামের পূজার রক্তের কথা মনে পড়ে যায়। পূজার রক্তের কথা মনে কইলে আমার খাবারগুলো আবার বের হয়ে যায়। সারাদিন সারা রাত ঘুমাইতে পারি না, শরীরটা দুর্বল হয়ে যায়। ঘুমাইতে যখন যাই, চোখ দুইটা যখন বন্ধ করি, চোখের সামনে ধাউ ধাউ জাহান্নামের আগুন জ্বলে উঠে। খাইতে যাই, খাইতে পারি না। ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ও পত্তনের মহিলারা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকের স্বামী বিদেশ পড়ে আছে। ওই বিদেশি বই ছেলের বউয়েরা, তোমরা বাজারে যাও, দোকানপাটে যাও, রাতের বেলা আলাদা ঘরে ওই রিক্সাওয়ালার সাথে, দোকানদারের সাথে, গ্রামের যুবকগুলোর সাথে রাতে জেগে জেগে ফোনে কথা বলো, ঠিক কিনা? বানানো গল্প না, আমাদের কাছে খবর আছে। 5 বাচ্চার মা, ছেলের বাবা, বাচ্চাদের বাবা থাকে বিদেশ। 5 বাচ্চার মা, বাচ্চার মায়া ত্যাগ কইরা দরজা খুইলা দিয়া বাচ্চাগুলারে বিছানায় ফালাইয়া রিক্সাওয়ালার সাথে ভাইগা গেছে। আছে নাকি নাই? যুবতী মহিলা ওই বয়স্ক বেড়ার সাথে গেছে ভাইগা। ফলা কলেজে ভর্তি হইছে, এমন ফলার লগে 3 বাচ্চার মায় প্রেম কইরা ভাইগা যায়। ভাই, ও ভাই বুঝো নাই? ও আম্মারা, ও পত্তনের আম্মারা, বাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, গো আম্মা, আব্বা তোমার আমি কেমনে বুঝাইতাম? তুমি কি শুরু করছো গো আম্মা? একটা মহিলা যদি কোনো পুরুষের দিকে বাঁকা নজরে তাকায়, ঠোঁটের কোনায় যদি মুচকে হাসি দিয়া দেয়, পুরুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, যত বড় আল্লাহওয়ালা হোক, তার ভিতরে একটা হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আম্মা, এমন কোনো পাপ কাজ নাই যেই পাপের লগে মহিলারা জড়িত না। মহিলারা যদি উস্কানি না দিত, আমার যুবকগুলো এত তাড়াতাড়ি ধ্বংস হইতো না, ঠিক কিনা? মহিলা যদি পাত্তা না দেয়, একটা যুবক বাড়ির চতুর্দিকে কুত্তার মতো ঘুরতে পারবে। মহিলা যদি আধার না দেয়, এই যুবক বাড়ির ভিতরে ঢোকার সাহস নাই, ঠিক কিনা? আম্মা, তুমি কি শুরু করছো? শুরু করছো কি তুমি? সমাজটারে শেষ করে দিছ আম্মা। ও যুবক, তুই কি সারা জীবন থাকবি যুবক দুনিয়ায়? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো যুবক? তোর যখন একদিন বিয়ে হবে, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করবি, তুই তোর স্ত্রী নিয়ে ফুর্তি করবি। বাধা দেওয়ার কিচ্ছু নাই। তোর এখনো বিয়ের সময় হয় নাই, তুই কেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে ডিস্টার্ব করো? কেন বিদেশি বউয়ের গুলারে, জামাই থাকে বিদেশ, ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার কি? পুরুষগুলাও হাল ছেড়ে দিছে, ওই জামাইয়ের কথা শুন না বউয়েরে জুদা কইরা দিছে। শ্বশুর শাশুড়িরে এখন ফুতের বউয়ের আর মানুষ মনে করে না, ঠিক কিনা? আগে যৌথ পরিবার ছিল বেড়িয়েতে, যেই বেড়িয়েতের জামাই বিদেশ, ওনার একটু মুরব্বীর একটু মুরব্বী তো কন যেত না, আরেক বিপদও আছে। বাবা একটু বসেন, উঠেন না, ক্ষতি করেন না মাহফিলের। এই কালো গেঞ্জি রে, দয়া করে একটু বসেন, আমি লম্বা সময় আর আটকে রাখবো না আপনাদেরকে। ভাই, যেই কথাটা বলতেছিলাম, আগে যৌথ পরিবারে যে বেড়ার, যেই বেডির জামাই থাকে বিদেশ, এ বেডির নন্দের লগে না হইলে হরির লগে তারা মিল্লা থাহে। অহনে বিডিয়ে কায়দা শিক্ষালাইছে তো, হরির নন্দের লগে থাকলে তো সারা রাত জায়গা জায়গা ফোনে কথা কন যেত না। উচিলা বার করছে, আপনারা ফুতে এই মাইদ্রাইত ফোন দেয়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আলগা একটা রুম দিলে আমার লাগিয়া বালা। জামাইর লগে কথা কয় 1 ঘন্টা, আর 6 ঘন্টা এবারে এই ঘনের কোনো ফুচুর ওই দোকানদারের লগে, কাস্টমারের লগে, রিক্সাওয়ালার লগে, এলাকার এমন কোনো ফলাফাইন নাই এই বিটির কাছে হেতার নাম্বার, ঠিক কিনা কম? আম্মা, আপনার কুদ্দুর মর্যাদা আপনি জানেন? আপনি মহিলা, আপনি হয় মুসলমানের জি, খুব খেয়াল করেন, আপনি মহিলা, হয় মুসলমানের জি, না হইলে মুসলমানের বউ, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের মা। এর বাইরে আপনার কোনো পরিচয় নাই, ঠিক কিনা কন?
আপনি একটা মুসলমানের মা, আপনি একটা মুসলমানের বউ, আপনি একটা মুসলমানের মাইয়া। আম্মা আপনার বুঝেন, আপনার ওজন আপনি বুঝেন না গো। আপনার আব্বারে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আপনার ভিতরে যে এই কারবার সমাজের মানুষে জানে না, তাইলে আপনার আব্বারে সভাপতি বানাইলো না, ঠিক কিনা কও? আপনি আটটা জামাইয়ের ছবি দেখান, জামাই আপনার কাছে ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে, ইমুতে ছবি পাঠাইছে, হেতে হেরামের কাপড় ধইরা, কাপড় পইরা সেরা হেতে কাবাগর রাঞ্জা দিয়ে ধরে খেয়ে রইছে, আপনার কাছে ছবি পাঠাইছে। আপনি আটটা মানুষের দেখান, তোরার ভাই সাহেবে এই বছর উমরা করছে, দেখছে কি সুন্দর লাগে, কাবাগরে ধরে রাখছে, আগামী বছর আমারে নিব। আম্মা এটা আপনি সারে না, আপনার জামাই উমরা করে আর আপনি হেগুল দিয়ে গিয়ে গোমরা বানাই লাইতেছেন, সমাজটারে কারবারটা কিতা? আপনার ফুতে ফলে কেজি স্কুলও, আপনি তার স্কুলও দিয়া সেরা সম্পর্কনগর বাজারটা টাকা লাড়া ফড়াই লাইছেন, আপনি কারবার কি? তারে দিয়ে আপনি আইয়া না পড়বেন, আবার ছুটি হইলে গিয়ে আনবেন। আপনি মাইদের টাইম কিতা করে হরিয়ে জিগাইছে কিতা গো বউ, তার যদি সহালে লইয়া যাওয়া ইয়ে দুপুরে কাম্মা আউন যাও একটা ঝামেলা না, এর লেগে একবারে থাইকা তারে লইয়া ইয়ে হরিয়ার জিগানা কই থাও কম থাহ কই। আমার সমাজ গজব হয়ে গেছে, আমার সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমানরা এমন ছিলাম না। তুমি পর্দা থেকে বের হয়েছ, তোমার উপর আল্লাহর গজব আইসা নামছে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি উপরে পড়তে আছে? একটু ধৈর্য ধরে শুনেন, কয়েকটা কথা শুনা বাইতলে আয় ছেলে, আয় ছেলে না তো বেড়ায় দো দাঁতা দিয়ে বয়া। আমি মনে করছি ফলা পাই ফিরছে পড়ে না, দেখি দাড়ি বাড়ি ভেঙে গেছে। উঠেন কি হতেন আপনি? সিফা দিয়ে বইয়া থাক, ফেসব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়। আমিন বলো জুড়ে। কষ্ট হইতে আছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু মহিলা কান্দে, কথা মনে আছে নিও? মহিলা কয় নবী গো আপনি আমারে চিনবেন কেমনে? আপনি যে আমারে ফিরাই দেন, আমার কি খানা আসেনি? খাইতাম লইলে রক্ত চোখের সামনে ফুইজার রক্ত ভাইয়াসা উঠে, আমি আর ঢুক গিলতে পারি না। ঘুমাইতে গেলে চোখটা বন্ধ করতাম পারি না, দেখি ধাউ দাও আগুন জ্বলতে আছে। সারা রাত ঘুমাইতে পারি না, পেটের ভিতরে খিদা খাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আপনি আমারে শাস্তি দেন, আমি সেই মহিলা। নবীজি বললেন আরে মানুষ কি এত পাগল হইতে পারে? গোনা করার সময় মহিলারাই গোনা করছে, আরে যদি পাগল হইয়া গেছে গারে, বারবার ফিরা ফিরা এ জীবনের কি কোনো দাম নাই? নবী মনে মনে কয় আল্লাহ বোধহয় খুশি হইছে, অহনে বোধহয় জিব্রাইল আইয়া ওহী নাজিল করব, মহিলারে যে মাফ করছে এটা বোধহয় আমারে অহনে জানাইব। নবী যে আকাশের দিকে তাকায়, জিব্রাইল তো আসে না, নবীর কলিজায় মানে না। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এবার নবী আকাশের দিকে চায়, মহিলার জন্য গর্তের হুকুম দেয় না। নবী মনে করছে মহিলা বারবার যেহেতু তওবা করেছে অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ এত শক্ত মনেন না, কিতারে অহন ওহী আইয়া না কেরে। নবী অপেক্ষা করে, না খবর নাই। শরীয়তের নবী, নবী বললেন গর্ত করে দাও। গর্ত করে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দাও। বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। নবী আকাশের দিকে তাকায়, না জিবরাইলের খবর নাই। নবী বারবার তাকায়, নবীর মনের খবর তো আল্লাহ জানে, কিন্তু জিবরাইল তো আসে না, ওহী তো নাজিল হয় না। নবী বললেন শুরু করো পাথর মারা। ঠস করে একজনে গিয়া পাথর মারছে, ফাইটা মাথা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। পাশে এক সাহাবা দাঁড়ানো ছিল, সাহাবার গায়ের ভিতর চেত করে এসে রক্ত পড়ছে। সাহাবা নাক ছিটকাইলেন। এবার খুব মনটা খারাপ, একটা পাপী মহিলা, গুনাহগার মহিলা, তার রক্ত আইসা আমার গায়ে পড়ছে। সাহাবার মনটা খুব খারাপ। নবীজি ডাকলেন এদিকে আসো, কাছে আসো আমার। ডাক দেয়া কয় তোমার কি মন খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা পাপী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য আমার মনটা বড় খারাপ। এর ভিতরে আল্লাহ নবী একটু হেসে ফেললেন। আল্লাহ নবীর কাছে যে বড় ইল খবর নিয়ে হাজির। জিবরাইল আয়া কইল নবী পাথর মারা বন্ধ করে।
পাথর মারা বন্ধ করেন। এই মহিলা এমন তাওবাতুন নাসুহা করেছে, এমন খালেস অন্তরে তওবা করেছে। মহিলা ইচ্ছে করলে আপনার কাছে না আসলেও পারতো। মহিলা ইচ্ছে করলে বর্ডার ক্রস করে ইন্ডিয়াও তো চলে যেতে পারতো। মহিলা হারাই যাইতে পারতো ঢাকাতে গার্মেন্টসের চাকরি নিয়া। কিন্তু মহিলা তো লুকাই যায় নাই, হারাই যায় নাই, বারবার শাস্তি নেওয়ার জন্য আপনার কাছে আসে। আল্লাহ এটারে এত পছন্দ করছে, শুধু মহিলারে জান্নাতি বানায় নাই, শুধু গুনাহ মাফ করে নাই, আরেকটা খবরও দিছে। কয় কি খবর? এই মহিলার রক্তটা এত পাক, এত পবিত্র আল্লাহ বানাই দিছে, সারা পৃথিবীর গুনাহগার বান্দারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। পত্তনের মুসলমান মুশতাক ফৈজি, তোমাদের কাছে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। কথাগুলো বাইনা বাইনা চইল রে ভাই। ভাই রঙ্গের ঘোড়া দৌড়াইও না, কয়দিনের তামাশা, কয়দিনের তামাশা রে আব্বা। টান টান চামড়া তোমার থাকবে না। আমি মুশতাক ফৈজি মাঝে মাঝে আয়নার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেই। এই সেই দিনের কথা, যেই পর্যন্ত মুশতাক ফৈজির সবগুলা কালো ছিল। এই তো সেই দিনের কথা। মুশতাক ফৈজির চুলগুলো সব কালো কালো ঘন ঘন ছিল। চুলগুলো উঠে গেছে, কালো চুলগুলো সাদা হয়ে গেছে। চাইতে বেশি মুশতাক ফৈজির পেকে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে, দাঁতের আগের জোর নাই। ও বাবা, আমি যেমন এমন তুমিও তো এমন। তোমারও তো আগের টান টান চামড়া নাই, কালো চুল নাই, তোমার শক্ত দাঁত নাই। কোন রঙের ঘোড়া তুমি দৌড়াইতেছ? আজকের এই ময়দানে বসো, তুমি যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে না পারো, তোমাকে বুঝতে হবে আর চাইতে দুর্ভাগা তোমার মতো আর একটাও নাই, তোমার মতো কপাল পোড়া একটাও নাই। যা গুনাহ করছি করে ফেলছি, কিচ্ছু তো করার নাই, ফেরত আনতে পারবো না। আজকে খালেস অন্তরে আল্লাহ বইলে একটা ডাক দিবা। খোদার কসম দিয়া বিশ্বাস করে রাইখো, খোদার কসম দিয়া বলি, আল্লাহর নবী বলেছেন ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হবে না। ঠিক কিনা? পারবো না? আমরা পারবো না? সবাই মায়া ভরা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকেন তো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তো কারো কাছে চাই না গো আল্লাহ, আমি কারো কাছে চাই না। গোলা করছি তোমার দরবারে, মাফ চাই তোমার দরবারে। তোমার তুমি বলেছো তখনই আস্তাজিব লাকুম, বান্দারে তুই একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। তুমি তো আমারে বিশ্বাস করাইছো, মাফ চাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। হাজারো জনতা, তুমি তাকাইয়া দেখো চোখের কোনাগুলা ভিজে গেছে গো আল্লাহ। পর্দার আড়ালে বসে বসে আমার মায়েরা কান্দে, আমার বোনেরা কান্দে। তুমি কি মায়া লাগে না গো মাওলা? তুমি মায়া নিয়ে কেন বইসা রইছো আল্লাহ? ছোট বাচ্চা যখন আম্মা আম্মা কইয়া ডাক দেয়, মার কলজার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। তুমি আল্লাহ মায়াটার 100 ভাগ কইরা 99 ভাগ মায়া তুমি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছো। 99 ভাগ মায়া তুমি আল্লাহ, তোমারে ডাকটা দিতে দেরি, তোমার প্রেমের দরিয়ায় নাকি ঢেউ হইতে শুরু হইতে দেরি হয় না। আজকে পত্তনের মানুষ ভিক্ষা চায়, একটা লোককে ফেরাই দেওয়া যাবে না। একটা লোক ফিরাই দেওয়া যাবে না।
আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি আলেম বুঝি না, সাধারণ বুঝি না, সব মাহফিল এক মাহফিল না। আমি আশা দিয়ে মানুষগুলারে বসাইছি গো আল্লাহ, একটা টুকরো ফেরত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ সবাইরে মাফ করে দাও। আবার ডাকেন আল্লাহ না। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলে দিয়েছে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ সেকেন্ডের ভেতরে বান্দার গুনাহগুলা মাফ করে দেব। কোন আমি সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কদম দিলে আন্দাজ করতাম পারি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইর না, তুমি মাহফিলের ওজন বুঝো না। চতুর্পাশ দিয়া যারা দাঁড়াই রইছ, তোমরার পিছন দিক দিয়া ফেরেশতায় দাঁড়াই রইছে, তোমার আম্মায় তোমার আব্বায় দাঁড়াই রইছে, তুমিও দেখো না আমিও দেখি না, দেখোই ফেরেশতায়। ফেরেশতায় জিগায় কি গো, তোমার আম্মারে জিগায় কি গো, এই গরমের ভিতরে তোমার হেন কি? এবি দিয়ে তোমার ওই ফেরেশতার লগে কয়, ফেরেশতা রে আমারে তারাই দিও না রে ফেরেশতা, কবরে ধাও দাও আগুন। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমার ফুতে এখন দোয়া করব হুজুরের লগে, কান্দা কান্দা আমার জন্য দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে দোয়া করব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমি মুশতাক ফৈজি বন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, বলো আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর হাক্কানি গোলাম হাক্কানি মাওলানা আমিনুল ইসলাম আবু বকর হাক্কানি সুন্দর করে মাদ্রাসার উদ্যোগ নিয়েছে, ওলামায়ে কেরামকে জড়ো করেছে। হুজুর দোয়া করে দেন আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর এই আশায় 1 নম্বরে কোরআনের মাদ্রাসা। ও বলছে 3 তলা ফাউন্ডেশন দেবে, আমি বলছি না, ফাউন্ডেশন দিতে হবে 5 তলা। এক সময় টাকা হবে কিন্তু জায়গা পাওয়া যাবে না, তখন আফসোস করবা। হাক্কানি আমার সাথে একমত হয়েছে, 5 তলা ফাউন্ডেশন দিয়া ঘরের কাজ শুরু হবে, লক্ষ লক্ষ টাকার দরকার, শুরু করলে হয়ে যায়। আমি যে 30 কোটি টাকার মসজিদের কাজ শুরু করছি, আমার আল্লাহ আমারে আটকায় নাই, ঠিক কিনা? আমি 30 কোটি টাকা মসজিদের কাম শুরু করে যদি আমি গাইতাম পারি, তা হাক্কানি না হইলে কয় টাকার কাম ধরবো, কয় লাখ টাকা। সবাই মিল্লা থুতু দিলে একবার আর গোসল হইয়া যায়, এটা কি ব্যাপার নাকি? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আছেন একজন, একটা লোক। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, আমি তো মনে করছিলাম কয়েকজন একসাথে দাঁড়াই যাবে। আব্বা আম্মার লাগিয়া না দিবেন, এবারে যদি বাচ্চা থাকতো মাইদ্রের যদি কইতো পুত্রে আমার বুকটা দিয়ে কিরকম করে, আপনি তো অ্যাম্বুলেন্স আইনা সেটা লয়ে গেলেন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়ির তারা কয় রাখন যেত না, ঢাকা ভাড়াই দেন, গেছে পরে ওপেন হার্ট সার্জারি লাগবো। আপনি তেহাক আছে না না আছে চিন্তা করলেন নইল, মার চিকিৎসা ঠিকই করলেন নইল। ভাই ও ভাই, তোমার ভাই যে কবরও থেকে থেকে কান দে, তোমার সহ্য হয়ে কেমনে? তোমার 20,000 টাকা দিবা, আর এই নোরা কোরআনের মাদ্রাসায় এই কোরআনের উসিলায় আল্লাহ যদি তোমার আম্মার কবরটারে জান্নাত বানাই দেয়, এর চাইতে কপালার কি আছে? 20,000 টাকা টাকা নাকি? যারা বিদেশে পড়ে আছে ছেলে মেয়ে, তাদেরকে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এখন দিয়ে দেব, আমার ছেলেরা, আমি বলে গেলাম আমার ছেলেরা পাঠাইলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বরে 20,000। উপজেলা সাবেক চেয়ারম্যান জাবেদ আহমেদ। জনাব জাবেদ আহমেদ ভাই
আমার সাথে ঘরে গিয়া দেখা করে আসছে। লোকটারে আমার পছন্দ হইছে, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ। জাবিদ ভাই 1 নম্বরে নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। কত? 1,000। আমি কি এখন 1,000 চাইছি আপনার কাছে? আমার কথা, আমি চাইতেছি 20,000, 1,000 টাকা। কসার সমস্যা আছে, আপনি কি বুঝবেন? একবারে গেছে গরুর গুস্ত কিন্তু হেবাটারে আপনি ছাগলের গুস্ত দিয়ে দিলে মানবো না কেবাড়া। আরে বসেন আপনি, আপনি দিবেন তো, আমি চাইবো না 1,000, আমি যখন চাইবো তখন দিবেন। বুঝে না কিচ্ছু না, আবার কথা এত বুদ্ধি লইয়া চলেন কেমনে? আবার কয় যে আবার এই লোকটা শুরু করছে কি? এই লোকটা সারা জীবন চালাই আর্য দাইয়া ধরা খাই নিলেন, তো লাভ হইল কি? 1,000 যখন চাইবো তখন না দিন। আপনি 20,000 চাইতেছে, আপনি 1,000 দিলেন, 11 ভাঙ্গে দিলেন। আপনি মাত্র লোকলুকি দিয়ে দইয়ে উঠছে, এবার এফিটা দিয়ে ভাঙ্গে দিয়েছে মাত্র। আবার কয় অসুবিধা, অনেক অসুবিধা। কালেকশন তো আমি করি, আপনি করেন, কয় অসুবিধা। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমাদের যাবে দিয়া দিল 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নাম্বার একটা লোক আমারে দাও, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে। 2 নাম্বার একটা লোক দরকার, 20,000 টাকা। আছেন একজন? 2 নাম্বারে আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? কে? দাঁড়ান দেখি না তো, হাত উঠেছেন কে? দাঁড়ান। 2 নাম্বারে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 20,000, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একটা লোক আমারে বিলাইয়া দাও 20,000 টাকা। এতগুলো মানুষের মাঝে কোরআনের মাদ্রাসা, একটা লোক হইলেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার জন্য তুমি আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ আস্তে আস্তে দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন। নাই একটা লোক? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? অন্তত একজন হন। 2 নাম্বার একটা লোক হন যে ইনশাআল্লাহ আমি হুজুর 20,000 টাকা দিয়ে এখন পারি না, সুবিধা মতো দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? আল্লাহ আল্লাহ, বড় আশা করে হাতটা বাড়াইছি, এই হাতটা তো কোথাও খালি যায় না, আজকে পত্তনের জমিনে খালি যাবে? নাই 2 নাম্বার একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ। কি নাম? হাফিজ মোহাম্মদ কামাল হোসেন, নগদ 10,000 দিছে। মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ কামাল হোসেন নগদ দিয়া দিলেন 10,000, বাকিতে দিয়ে দেবেন 10,000, পরে দেবেন 10,000, 2 মিলাইয়া 10-এ 10-এ উনি দিয়ে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার আল্লাহ জনাব এহসান ভাই, ভাই ক্ষতি করেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই দেওয়া লাগবে না, একটু কষ্ট করে বসেন, সবাই দেওয়া লাগবে না, একটু ক্ষতি করেন না, একটু এই জমানো মাহফিলটাকে আপনি উঠা নষ্ট করে দিয়েন না। আপনি না পারলে না দেবেন, সবাই তো আর টাকা দেবে না। আমার আবু বকর হাক্কানি, তার ছোট ভাই এহসান শাহ, উনি দেবেন 3 নাম্বারে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই ভাই
বাবা তুমি একটু বসো তো, তুমি এসে বসো, বসো, আমি দোয়া করব তোমার জন্য। একটা লোকও দয়া করে উঠেন না, মাদ্রাসার জন্য আমি হাতটা বাড়াইছি, আমার জন্য না। একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 3 নাম্বার পাওয়া গেল। 4 নাম্বার, একটা লোক যদি পাওয়া যাইতো, একটা লোক যদি আবু বকর হাক্কানির বনজামাই টনজামাই আছে, আরেকজন লোক 20,000 টাকা মাশাআল্লাহ। আরেক ভাই নাম বলতে চায় না, 4 নম্বরে আমার আরেক ভাই দেবে 20। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে দিল 20,000। আবার মনে বড় শখ ছিল, 5টা লোক যদি পেয়ে যেতাম মন ভরে দোয়া করে দিতাম। 4-5 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার। মাশাআল্লাহ, আবু বকর হাক্কানি, তার শ্বশুর, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। 5 জন হয়ে গেল, 20,000 করে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, 20,000 পারবো না, আমি 10,000 টাকা দিয়ে দেব। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যেন নসিব হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব হুজুর 10,000 টাকা। আছেন? 10,000 টাকা একটা লোক, ওই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একটু উঠেন, একটু উঠেন। হ্যাঁ, দুলাভাইয়ের আইতাছে রে সিরিয়াল রে। আরেক দুলাভাইয়ের নাইয়া সিফা দিয়া লাইছে। আবু বকর হাক্কানির বড় দুলাভাই দুলাল মিয়া। দুলাল ভাই দাঁড়ান একটু। আরে আপনি জামাই দেও, এটা পুরান জামাই দেও, খেলুইতে সমস্যা কিটা? সবাই ঘুরাই একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। আরে বাবা, সালামের নমুনা তো মনে হয় যেন নির্বাচন করবো। বসেন, উঠেন না ভাই। জনাব মোহাম্মদ দুলাল মিয়া আমার ভাই, উনি দিয়ে দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর। তোমরা কয় বোন? 4 বোন। বাকি 3 বোনের জামাই রেডি হইতো কম। দেরি করে লাভ নাই, বাসনের সুযোগ নাই। আরে ভাই, ও মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনারা এরকম ষড়যন্ত্র শুরু করছে। 10টা মিনিট বইলে কি হয়? একটু কি করবেন? 10 মিনিট আগে বাইক গিয়া করবেনটা কি? আপনি 10টা মিনিট বসেন, ক্ষতি করেন না। আপনার দেখা দেখি আরেকজন উঠবে, আরেকজনের দেখা দেখি আরেকজন উঠবে, মাহফিলটা তোর পরিবেশটা থাকলো না। হ্যাঁ, কি নাম? জাম মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। ওই যে দুলা ভাই কইরা বইছে আরেকজন। এই খেওয়ার ভিতরে 60 জন পড়ে গেছে গারে, একটা একটা কইরা খালি টান্না টান্না বার করবি রে। দুলাল ভাইয়ে দিয়া লাইছে 10,000। ইব্রাহিম ভুইয়া উনি দিলেন 10,000, হয়ে গেল 2 নাম্বার। আরো 2 জন বাহির হইছে, তারা আইসিনি। একজন আছে, আরেকজন কো? বাইরে। কে বাইরে বাইরে ঘুরে গেলে গড়ই তো ক। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারা বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। আরে বিদেশিটা তো দিব, নাম ক। আপনি আদায় করবেন। পঞ্জাবের তার উপরে দায়িত্ব দেওয়া হইলো খলিলুর রহমান আবু বকর হাক্কানি, তার বোন জামাই খলিলুর রহমান দেবে 10,000। হয়ে গেল 3 নাম্বার। হ্যাঁ, গোস্ত ব্যবসায়ী সিরাজ ভাই। মাশাআল্লাহ। কই সিরাজ ভাই কো? আসেনি? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, দেখলেই বোঝা যায় গুস্ত ব্যবসায়ী যে। সিরাজ ভাই পরে যায় করে যায় আমার লগে। সিরাজ ভাইয়ে কি ব্যবসায়ী কইতাম না, দেখে আপনারা বুঝা লাইবেন। আমরা সিরাজ ভাইয়ে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না? হয়ে গেছে 5 নাম্বার। ওই বনজামাই 60 জন কইলাম, এটা আপনার দায়িত্ব। এই বনজামাই 60। আরেকজন মাওলানা আছে কিনা? দেলোয়ার হোসেন নুরি ভাই কো?
কত মাইসে ওয়াজ কইরা টেহা পায়, আর আমরা বঞ্জামাইয়ে ওয়াজও করে আবার টেহাও দিয়া যায়। এই হৌর বাইত বেড়াইতে হইলে যে কি জ্বালা। এবার এমন আছে সামনের মাহফিল আর না হইতে পারে। আমরার বাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বারে 10,000 টাকা। ও একজনে দিছে তখন 6 নাম্বার। 6 নাম্বার আমার আবু বকর হাক্কানি, সে দেবে 10,000। হয়ে গেল 6 মারহাবা কয়নারে। 7 নাম্বার একটা লোক আমার দরকার। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, 1 মাসে 1,000 টাকা কইরা 10 মাসে 10,000 টাকা দিও। 7 নাম্বার কে আছো? এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান একটু, মাশাআল্লাহ আমি একটু দেখি আপনাকে। এই তো সুন্দর, মাশাআল্লাহ সুন্দর চেহারা। কি নাম ভাইয়ের? আল আমিন। মাশাআল্লাহ নামও সুন্দর। আল আমিন ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জন দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। মাত্র 3 জনে আর দিতেন পারবেন। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার কে আছেন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। ভাই সোয়াবের জুলাইয়া গেছে গো। 8 নাম্বারে কে আছেন? 10,000। 8 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। ফুলমিয়ার নামে নাজির বাড়ি, মৃত ফুলমিয়ার নামে মরহুম ফুলমিয়া সাহেব, ওনার মাগফিরাত কামনায় ওনার পরিবারের পক্ষ থেকে 10,000। হয়ে গেল 8 নাম্বার। আর মাত্র 2টা লোক দরকার। মনে মনে ইচ্ছা ছিল 20,000 করে যদি 5 জন পাইতাম, আল্লাহ মিলাইছে। 10,000 টাকা করে যদি 10 জন পাইতাম, আল্লাহ 8 জন মিলাই লাইছে রে। 2টা লোক আমার লাগবো রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাদ্রাসাটা লাগিয়া লক্ষ্মীপুর আনুমিয়ার ছেলে কুদ্দুস 10,000। লক্ষ্মীপুর নিবাসী আনুমিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ফত্তন। লক্ষ্মীপুর ফত্তন আনুমিয়া সাহেবের ছেলে আমার ভাই দেবে 10,000। হয়ে গেল 9 নাম্বার। আব্দুল কুদ্দুস, জনাব আব্দুল কুদ্দুস, উনি দেবেন 10,000। আর এত ফেসাদের দরকার কি? হুদার নামটা কইলে তো সারে। দাদার নাম্বারে কই নিয়ে গেলি? আপনার নাম কি? দেখ সত্যি কাণ্ড, হেবার নাম পর্যন্ত তখনও গেছি না। মনির হোসেন, উনি দিল 10,000। এটা কি আরেকটা? দেখছো নি তো আনুমিয়া এটা ঢুকছে করতে মাইকে দিয়া। দেখছো নি কারবার? এটা 14 গোষ্ঠীর নাম কোন শুরু করছে বেড়া। ফেসফুস থাকে না, আমি যখন খেলা তৈছি আমি দেখি না। জনাব মোহাম্মদ মনির হোসেন ভুইয়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 9 নাম্বার। লাস্ট শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। এই গেরিলা ট্রেনিং দেওয়ার দরকার নাই। হ্যাঁ আডু মাডু এড়াই লাইতেছে বারণের লেগিয়া। একটু বসো। তুমি শুধু নাম বলতে পারো না? মোহাম্মদ হুসাইন, ও দেবে 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 10 নাম্বার। হয়ে গেল 1 লাখ। হ্যাঁ আছে 1 লাখ। হয়ে গেল 2 লাখ। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 5,000 টাকা। 5,000 আছেন একজন? 5টা 1,000 টাকা দিতে পারেন। 10,000 চাইবো না। 10,000 টাকা অনেকের জন্য কঠিন। যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 5,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? মাওলানা আতাউল্লাহ ভাই। দেখছো কত বড় হুজুর বইয়া রইছে, লড়ে না। আর আমরা তারা উডনের লেগিয়া হেতে আডু মাডু এড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিরা তে বাড়ুইতে আছে তে জিচ্ছে তে কিতা করবি? 10 মিনিট আগে বাইক গিয়া করবি দে কিতা? আরে ইচ্ছা করলে আগে বাইক যাও না। কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা? আমি কত বুঝাইয়া কইছি উঠতো না উঠতো না উঠতো না। আমি যখন ডাইনে চাইছি
বামি দিয়ে একটা উঠে দিছে দৌড়, এগুলো দিয়ে সামিয়ানা দৌড়নাতে দর করতে পারতো না। আমি নিজে কালাই তাড়াহুড়া করে দৌড় দিছে, সামিয়ানার হেগুলো আসা বাস রাখছে, তারা প্যান্ডেল করে যেটি উফুরছে, সেরেত করে লুঙ্গিরা নাই। নখ লাইছে উল্টাইয়া, তারে এরপরে নিয়েছে হাসপাতাল ব্যান্ডেজ করে তারা হতাই রাখছে। তে যখন উচ্চাইতে লইছে, ডাক্তারে অসম্ভব, দাঁড়ানোর লগে লগে আবার রক্ত ছুটবো, হইতা থাকে। 4 ঘন্টা তারে হতাই রাখছে, সকলে মাহফিলতে বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে বাইতাইতে আসছে। তো লাভ হইল কি তাকে, আগে বাড়িয়া লাভ হইল কি তা? তাড়াহুড়া করো না, ধৈর্য ধরে বসো, আল্লাহ বাইক নিব আন্ডারে। তোমরা তো এখন তেহনো যায়, ভাবি তো না গাইড যাওয়ান লাগবো, খবর আছে তোমরা? 2 নম্বরে একটা লোক দাঁড়াও, 5000। আল্লাহ কবুল করো মঞ্জু, মাশাআল্লাহ। কি নাম? নাইম মিয়া পাস। না, এটা কি নাইম? আর ওইটা বলেন না, ওই না কি নাম বাবা? মুস্তাকিম। 2 নম্বরে দিল 5000, 3 নম্বরে নাইম দিল 5000, হয়ে গেল 3 নম্বর। বলো মারহাবা। 4 নম্বর একটা লোক দাঁড়াও, 5000 টাকা। 4 নম্বর। আল্লাহ তোমার বান্দারি পাগল হয়ে গেছে গে আল্লাহ, কোরআনের মাদ্রাসার জন্য তুমি আল্লাহ তাড়াতাড়ি করে তারারে হাসরের ময়দানতে গরম টরম লাগানোর আগে ফেরেস্তা দিয়ে টান দিয়ে এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দিও, তারা যেন গিয়ে একটা কোনা দিয়ে হইতে হালাইতে পারে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 4 নম্বরে আছেন একজন 5000, 4 নম্বর 3 জন হয়ে গেছে, আরেকটা লোক লাগে আমার, একজন। মাশাআল্লাহ। কি নাম? সুলাইমান। সুলাইমান ভাই, উনি দিলেন 5000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার লাস্ট ওয়ান। আমি 5 জনই চাইবো, 5 নাম্বার। 5 নাম্বার একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। 5 নাম্বার নাই একটা লোক আমার। হ্যাঁ মাশাআল্লাহ, এখন তো 2 জন হয়ে গেছে গা। কি নাম? আবু বকর ভাই। কি সুন্দর নাম রে। এই আবু বকর রে নবীজি একদিন ডাক দেখো, আবু বকর রে। কই জি ইয়া রাসূলুল্লাহ। কই নবীর আর দুনিয়ায় কোনো দুস্থ থাকে না আল্লাহ ছাড়া, যদি আল্লাহ আবার অনুমতি দিত একজন দুস্থ বানাইতাম, তাইলে তুমি আবু বকরকে আমার দুস্থ বানাইতাম। আমার আদরের আবু বকর লাভ দিয়া দাঁড়াইছে, 5000 হয়ে গেল। 5 নাম্বার। কি নাম? মামুন। বসো। টেহা দিছো দেখি উকি দিয়ে রইছি কিতা বউ, তুমি কি মনে করছো বাড়ি যাবে টেহা দিয়া? বইয়া তো টেহা লাগতো না। মামুনে দিয়া লাইছে 5000 রে, হইয়া গেছে 6000। আর 6 নাম্বার। মারহাবা কয় না জোরে? মাশাআল্লাহ। 7 নাম্বার। কি নাম? আনসার আলী ভাই। কি সুন্দর মাশাআল্লাহ চেহারা, কি সুন্দর দাড়ি, লোকটারে আমার পছন্দ হয়েছে। আনসার ভাই উনি দিল 5000, হয়ে গেল 7 নাম্বার। 3টা লোক যদি হইতো কতই না সুন্দর হইতো, 10 নাম্বার হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে কে জানি 8 নাম্বার। কি নাম ভাই? মঞ্জু ভাই। উনি দিছে 8 নাম্বার। মারহাবা কয় না? 9 নাম্বার, 10 নাম্বার। 2টা লোক শুধু দরকার, মিলাই দেবে আল্লাহ, হয়ে যাবে। নো টেনশন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আরেক ভাই নাম বলতে চায় না। 5000 এবার শেষ। আর দিয়েন না কেউ, মাত্র একজনই দিতেন পারবেন। দেখে নিতে। হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ দিবেন না? কি না? হ্যাঁ আবুল খায়ের দিয়া লাইছে 5000, হয়ে গেল 10। মারহাবা কয় না রে। 1000, 2000, 500, 100 যারা দেবেন পটপট পটপট করে 2-1 মিনিটের ভিতরে আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ আছেন? 1000, 500, 100, 200। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের লেগে যদি পারেন বল, অসুবিধা হইলে খেয়ে থাকেন। যদি মনে করেন যে বোন যাইবো, বসেন, আমরা এখন তওবা করব। সবাই বসেন। হেই ভাইও কই যে 1000 টাকা দিছিল, এটা তো কইতাম মনে নাই। গেছে গা। আরে এত সে তুই লিখে বাবু মিয়া 1000। বাবু ভাই এই যে অহনটাই নেইছে কেন? এবারে যে আপনি 1000 দেওয়ান শুরু করছি, আমি যদি হ্যাবলার থেকে 1000 চাইতা তো 10,000, 20,000, 5,000 এটি করতে পাইলাম। ওই
আনুমিয়া নোয়াগাঁও 5,000 আনুমিয়া নোয়াগাঁও 5,000 বলেন মারহাবা। এই যে 1,000 দিয়ে যে গেছে গা হেবাটার নাম কিটা? আলী ভাই। আলী ভাই আপনি আসেন, আপনার সিরিয়াল আইছে। আলী ভাই কয়ো আলু ভাইকে যেখানে পান আপনারা ফাড়ান। মাওলানা সাইফুল আলু ভাই উনি দিছে 1,000। আল্লাহ মনে করছে আছে যেটা দিয়া লাই, এটাও একটা খারাপ না, কিন্তু এইটাতে শুরু করলে আমি এইটিহাদি মাদ্রাসা তার তুলতাম পারলাম না। এটা আমাদের আবার একটা কায়দা আছে, হ্যাকমত আছে। মার হাবা কর না কেন? সুরকন মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ। ইস কেমন সময় রাখতে গেল দেখছি আমি। উঠেন না কেউ। কেমন সময় রাত দিছে হাতে। কারেন্ট আইলে কি হয়েছে জেনারেটর চালাই রাখলো না কেন? এমন ব্যাক কল ওলা মাইক ম্যানও একটু ব্যাক কল আছে তো 10 মিনিটের লেগে কারেন্ট চলতো জেনারেটর। যে সবাই বসান ভাই, এটা একটা কাম হইলো। কারেন্ট আইলে আইসে, আইলে গেলে গেছে, তা আমরা উঠবো কি করতাম? আমরা দোয়া করবো না এখন সবাই? তো তওবা করবো না সবাই? এতক্ষণ কানলেন, তওবার আগে দিয়ে জাগাইতে আছেন, তো এটা কি সুন্দর হইলো? সবাই নামাজের মতো করে বসেন। ভাই এই যে হাঁটতেছেন আপনি হাইটেন না। বুঝে না রে। জি সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। আমরা একটু বসেন, আমার ছেলেরা আসতেছে, যারা 100, 200, 10, 20, 50 যে যা দেবেন। যাও ভিতরে যাও, বিসমিল্লাহ বলে পকেটে হাত দাও। বাপ্পি ফুলবাড়িয়া 5,000 বাপ্পি ফুলবাড়িয়া আমার এক ভাই, উনি দেবেন 5,000। যাও ভেতরে যাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। ভাই একজন লোকও খালি দিয়েন না। 100, 200, 10, 20 যে যা পারেন সবাই দেন। 1,000, 2,000 যারা দিবেন তারাও বলবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আরেকজন লোক নাম বলছে না, দাদা নামে 5,000 নাম বলতে চায় না আরেক ভাই, তার দাদার নামে দেবে 5,000। আল্লাহ তুমি কবুল করো। মাওলানা সাইফুল ইসলাম 1,000 দিচ্ছে। মাওলানা সাইফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ রফিক চৌধুরী পিছন দিয়া দু একজন দাঁড়ান। জনাব মোহাম্মদ রফিক চৌধুরী উনি দিলেন 1,000। আর কেউ আছে? আর কেউ নাম আছে? ওকে ফাইন। মহিলা প্যান্ডেলে লোক পাঠাও। হাক্কানি মহিলা প্যান্ডেলে লোক পাঠান, ছোট বাচ্চাদেরকে পাঠাই দেন। জি আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একসাথে রাখেন এখানে।
রুমালটা সহ রাখেন, পরে নিয়ে। মোহাম্মদ আলামিন মিয়া 2000। মোহাম্মদ আল আমিন, উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ যেন কবুল করে। মোহাম্মদ জামান মোল্লা 1000। মোহাম্মদ জামাল মোল্লা 1000। হুজুর এটা খুলে এগুলো সহ রাখেন। এই রুমালটার ভিতরে দাও। আর যারা টাকাগুলো উঠাইছো এখানে নিয়ে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ, দেন আপনি টাকাগুলো দেন। হোর বাড়ির টেহা মনে করে লইয়া গেলে কইতো মাদ্রাসা। আমিন বলেন। আমরা সবাই মিলে এখন দোয়া করি। আপনারা পত্তনে আমার কিন্তু আত্মীয় আছে, পত্তনে আমার চাচা বিয়ে করাইছি, এটা জানেন আপনারা? আমার চাচার শ্বশুর বাড়ি এই পত্তন, নোয়াগাঁও পত্তন। সারোয়ার্দি, হুসেন, শামীম, তারা আমার মামা। তারপরে ওনারা সবাই আমার মামা। এই আমার চাচা, আপন চাচা আপনাদের এই গ্রামে বিয়ে করেছেন। সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন, কেউ মামু হইবেন। তবে নানার সংখ্যা খুব কম। নানার যে বয়স আছি সেই বয়সের লোক মুরব্বী খুব কম দেখতে আছি। অধিকাংশ মামু হইবেন, না হইলে মামা তো ভাই হইবেন। আমরাই তাহলে বোঝা গেল আমরাই। আমিন কর। আপনারা আমার সম্পর্কে হয়তো সব কিছু জানেন না। আমি মুশতাক ফয়েজি। আমার দাদা, কথা বললেন না কেউ, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। উনি এন্তেকাল করেছেন, এর আগেই আমার আব্বা এন্তেকাল করেছেন। আব্বা না থাকার কারণে দাদা আমারও আস্তে বসে দাদা আমার উপরে দায়িত্ব দিছেন। আমি সেই থেকে শুনেন, আমি সেই থেকে দরবারের দায়িত্ব পালন করতেছি। আমার দাদা যখন আমার দায়িত্ব দেয় আমি হাউমাউ করে কাঁদছি। উঠেন না হুজুর, কথা আছে। হুজুর বন কথা আছে, আপনি এতক্ষণ থেকে কখন যাবেন, দোয়া হইব না। এই হুজুরের বড় ভাইয়ের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন ওনাকে আবেদা সলে বসেন দিয়ে কি করবেন, এখন মারা তো গেছে গেছেই, দোয়াটা করে যান, ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমিন কর। আল্লাহ যেন ওনাকে আবেদা সলেহা জাহেদা হিসাবে কবুল করে, জান্নাতের বাসিন্দা যেন বানাই দেয়। দেখছেন এতগুলা মানুষের দোয়া আপনি পাইতেন? সবগুলা মানুষ দোয়া করে দিছে। আমার দাদা যখন শুনেন, এগুলো ধরেন না। আমার দাদা যখন আমাদের দায়িত্ব দিছে তখন আমার বড় ভাই আছে, দাদা ওনাকে দায়িত্ব দেন নাই। আমার 3 চাচা আছে, ওনাদেরকেও দেন নাই। আব্বা না নাই। আমি হাউমাউ করে কেঁদেছিলাম। আমি বলেছিলাম দাদা আমার আব্বা নাই, বড় ভাই আছে, চাচারা আছে, ওনারা না দিয়ে আমারই কেন? আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, বুঝা শুনেই তোমারই দিচ্ছি। সেই থেকে আমি যখন দায়িত্ব দেওয়া হলো বললাম যদি আমারে ফিরসাব বানাইতে চান তাহলে আমার কিছু জমিন দেওয়া লাগবে। আমি তো গরিব মানুষ, আমি বাফের দিনের যে জমিন পাইছি এটি ছাড়া আমার কোনো জমিন 1 শতক জমিনও আমি কিনি নেই। বাংলাদেশে তখন ফিরসাব হইলে কানিয়ে কানিয়ে জমিন কিনে, আর আমার দাদা বাফের দিনে যেটা পাইছে 1 শতক জায়গা কিনতে পারেন। ফিরসাব ছিলেন, হাজার হাজার মুরিদ ছিল আমার দাদা। আমি বললাম আমাকে ওইখান থেকে দিতে হবে। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিস। এই আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মার হাবা বলবেন না? কয় শতক? 1800 শতক। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতক। তাইলে আবার বুঝেন 3 18 কত? 54 না? এই 54 শতকে প্রায় 60 শতকের, 60 কানির উপরে আমার এরিয়া, দরবারের এরিয়া। মার হাবা করতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের খবর আপনারা শুনেছেন সবাই না? সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে কয় গ্রামে হাসপাতাল আছে। আমি চিন্তা করলাম আমি মুশতাক ফয়েজি, বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না খুব কম লোক আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার পরিচিতি যেহেতু বেশি, আমার দায়িত্বও তো বেশি। তখন আমি চিন্তা করলাম এই অজপাড়া গায়ে দুঃখী মানুষের জন্য আমি একটা হাসপাতাল বানাবো, সাথে মসজিদ হবে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে আনলাম, তাদেরকে বললাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা বিরাট এক ডিজাইন করে নিয়ে আসছে।
আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? আমি করে কোষ কি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা বানাইতে কত লাগবে? হুজুর এটা বানাইতে লাগবে 30 কোটি টাকা। আমি খুব ভয় পাইছি, 30 কোটি টাকা কি চারটেখানি কথা? আমি নিয়ত করলাম যে ইনশাআল্লাহ তোমরা যখন আজকালাইছো ডিজাইন করছো, এটা কাটাকাটি করবো না। ইনশাল্লাহ এই মসজিদ এই হাসপাতালই হবে। 1 বছর ওয়াজ কইরা আমি মুস্তাক ফয়েজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। দোতলার ছাদ হইছে গত মাসের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 1 তলার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ। আমি গত পরশু দিন দরবারে হিসাব নিয়ে বসছিলাম, দেখি কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি প্রায় 6 কোটি টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? কয় কোটি? 6 কোটি। আমি দিছি 25 লাখ। তাহলে 5 কোটি 75 লাখ টাকা কোত্থেকে আসলো? ভগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের কাছে যে আটটা যায়, ফলাফেন্ডে জিগা ও এটা কিতা বানাইতেছে হুজুরে? এখন একটা মসজিদ হইব, হাসপাতাল হইব। বেডিও কয়েকটা খাড়ি টাড়ি থাকলে আনছেন, খাড়ি নিচে করে বেডি ডাইলা দিয়া কয় সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আর যটি মসজিদ দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? সিএনজি যাইতেছে রাইতে, গ্যাস আনতো গ্যাস। যাওয়ার সময় আমার মসজিদের দান বাক্সের কাছে খেলুইয়া দেখি যে টেহা দেওয়া যাইতেছে। আমি ছাদের থেকে চাইতে আসি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনার আমার নানার দেশের মানুষ, আপনার আমার আত্মীয় মানুষ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারেন, আমি কি হুজুর অন্তত 5টা হাজার টাকা দিতে পারি না? 10টা হাজার টাকা দিতে পারি না? অথবা 1টা হাজার টাকা দিতে পারি না? আমি প্রাণ ভরে আপনার জন্য মন উজাড় করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া করব। একটা লুকো আমার একটা আবদার যে হুজুর ইনশাআল্লাহ যদি হগিন্নি বেটি তার ভিক্ষার চাউলটি দিতে পারে, আমরা তো ইনশাআল্লাহ এর চাইতে ভালো আছি। কেউ আছেন যে হুজুর আপনার এই স্বপ্নের মসজিদে আমিও শরীক হতে চাই? প্রাণ ভরে হৃদয় উজাড় করে আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কেউ? আছেন? আমার জাভেদ ভাই, আমি শুনেছি জননন্দিত নেতা, যে আমলে উনি চেয়ারম্যান হয়েছে, উনি তখন চেয়ারম্যান হওয়াটা কঠিন, কিন্তু আল্লাহ তো কবুল করে নিয়েছেন। ভালো মানুষকে আল্লাহ অবশ্যই তার মর্যাদার আসনে বসিয়ে দেয়। আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1টা হাজার টাকা দিয়া এই বিশাল মসজিদে শরীক হয়ে গেলাম? আছেন? যে মাশাআল্লাহ পাঠাই দেন, পাঠাই দেন। জাভেদ ভাই চেয়ারম্যান সাহেব, উনি এগুলা পটলার ভিতরে ঢুকাই নেন। জাভেদ ভাই উনি 5,000 টাকা আমার মসজিদের জন্য। কি নাম ওনার? আরেক ভাই মনির ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। ওই যে আরেক ভাই আবার, ও মাশাআল্লাহ, কলিজার টুকরা যুবক, যৌবন দীপ্ত প্রাণ। এইরকম যুবক মুসলমান দেখলে ভাল লাগে। এইরকম বেড়াই তৈবা, তোমরা তো বাতাসে লেগাছো ধরে ঘুরইতে হও, বাতাসে উড়াই লইয়া যাই বেড়াই তৈবা ডাক যেন এরকম 15-20 জন দিয়া যেন আমরা আলিগণ না লাগে। মানিক ভাই উনি দিছেন 1,000, আরেকজন দিছে 500। আল্লাহ আমি হাতটা বাড়াইছি আমার মসজিদের জন্য, আমার জন্য না। আমারও লক্ষ লক্ষ মুরিদ আছে, আমি ইচ্ছে করলে বৈশা থাইকাও আমি ইনশাআল্লাহ খাইতে পারি, ঘরে বৈশা থাইকা। রায়হান ভাই ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, আল্লাহর কাছে অভাব নাই। এই 1,000 টাকা মনেও থাকবে। আমি যে 25 লাখ টাকা দিছি আমার কি মনে আছে নাকি? দেওয়ানের সময় দিছি, শেষ, হিসাব শেষ। আল্লাহ বরকত দি। মাশাআল্লাহ হেলাল ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমাদের এখানে যারা আছেন, একেবারে শুধু বাচ্চা থেকে আরম্ভ করে
ছোট্ট এক ভাতিজা, ও দিছে 500। এখানে একেবারে শুরু বাচ্চা থেকে শুরু করে সবার কাছে আমার একটা আবদার আছে, আপনি 2টা টাকা হইলেও দিয়েন। খালি যাওয়ার চাইতে রফিক ভাই 500, আপনি 2টা টাকা দেবেন, যেন বলতে পারেন নাগাইশের বড় মসজিদে আমারও 2টা টাকা, আমিও শরিক আছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায়েন না। এই যারা ইউটিউবার আছো, তোমরা একটু ভেতরে ঢুকো। সাদ্দাম ভাই উনি দিয়েছেন 1000। মাশাল্লাহ। আরেক ভাই নাম বলতে চায় না, উনি 2000 টাকা দিয়েছেন। মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল। মাশাল্লাহ, ঠিক আছে। আবার ছোট্ট সোনামণি একটা ছেলে দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ নাই। 2টা টাকা দাও, 2 টাকা দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নাম বলতে অনিচ্ছুক। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়ে যাইয়েন না, সারছে শেষ। যারা পারেন দেবেন, তবে আমার একটা আবদার হইলো 2টা টাকা হইলেও দিয়েন। 2 টাকা দিলে তো আপনি মরে যাবেন না, আপনি গরিবও হবেন না। আপনার কাছে না থাকলে আপনার পাশের ভাই থেকে নিয়ে দেন, পরে আপনি দিয়ে দিবেন ওনাকে। আরেক ভাই 500, আরেক ভাই 500। মাশাল্লাহ। আবার হুজুর মাশাল্লাহ দিয়েছেন, হ্যাঁ অনেক টাকা। মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাবেন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ। শামীম ভাই দিছে 1000। সবাই মিলে আমরা দোয়া করব। এখন উঠেন না, এখন দোয়া হবে, একটু পটপট করে নিয়ে নাও। যারা এলাকার মানুষ আছেন একটু সহযোগিতা করেন, যারা মসজিদে দিতে চায় একটু দয়া করে নিয়ে আসেন। মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মায়েরা বোনেরা যদি শরিক হইতে চান, মসজিদে দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও যারা আছেন, আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমরা সবাই মিলে দোয়া। জাবেদ ভাই উনি দোয়া চাইতেন, আমি উনার পক্ষ থেকে দোয়া চাই। জাবেদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, সবাই কোন আমিন। আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে আমার ভাইকে কবুল করেন, জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ন্যায়পরায়ণ শাসক হিসাবে এই উপজেলার জন্য কবুল করে, সবাই কোন আমিন ইনশাআল্লাহ। জাবেদ ভাই সর্বনি আর কিছু কম লাগবো, আপনি এডি কইতেন ফেললেন, নইলে আমি আরো বাড়াইয়া কইয়া দিছি। হ্যাঁ, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, এই মানুষগুলো ধৈর্য ধরে বসে রইল, প্রচন্ড গরমের মাঝে উঠে গেল না, চলে গেল না। দুনিয়ার এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে তুমি মাওলা এই মানুষগুলার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। খবর এসেছে বাড়ি থেকে, ভাইয়ের বউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি ওই মহিলাটার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমি এই মাহফিলে আর কখনো আসি নাই। আমার আবু বকর হাক্কানি বড় কষ্ট করতেছে তার ভাইদেরকে নিয়ে। আয় আল্লাহ, তুমি মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করো। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। দুর্গাপুরের জমিনে আমার একটা কলিজার টুকরা ঘুমিয়ে আছে, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব বিসমিল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পত্তন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা কেশবপুর চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মৌলানা আবুল কালাম আজাদ এবং মৌলানা শফিকুল ইসলাম সাহেব কথা বলেছেন। শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুর রহমান পীর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন কলিজার টুকরা আবু বকর হাক্কানি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় যেই পরিমাণে ওয়াজ আমার হওয়ার কথা ওই পরিমাণের চাইতে ওয়াজ কম হয়েছে। আমি কিন্তু বেশি দূরের মানুষ না, আপনাদের খুব কাছের মানুষ, কিন্তু তুলনামূলকভাবে ওয়াজ হয়েছে এই এলাকায় কম। এজন্য আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, এটা অনেকেই জানেন না। যেমন 1 নম্বরে আমার ওয়াজে মোবাইল এভাবে ধরে রাখা যাবে না। যারা রেকর্ড করতেছে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এই যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এতে আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না আপনার রেকর্ড হচ্ছে। এজন্য দয়া করে এই কাজটা করবেন না। 2 নম্বরে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। বাস খালি থাকতে ছাদে উড়নের তো কোনো দরকার নেই, কারণ এই জিংলার বাড়ি টাড়ি খাওয়ান লাগবো, গাছের ডাইলে বাড়ি টাড়ি ম্যাগ আইলে বিজন লাগবো, তো লাভ কি? ভিতরে যতক্ষণ গাঞ্জাইয়া বইতেন পারেন অনেক উপকার আছে। যারা বাসের ছাদ উঠছে 2-3 বার জিংলার বাড়ি খাইছে, তারা আপনি 50 টাকা দিয়েও তুলতেন পারতেন না। মাহফিলের মাঝে উঠি হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে আমাকে এই কষ্টটা আপনারা দেবেন না। ওই যে বাচ্চাগুলা এই যে নাজমুলে কুদুর ফটে ফটে তান্ডিরে দৌড়ান দেয়, তো এই তান্ডি দৌড় দিয়ে হ্যাঁ গিয়া থাইমা থাকে। এই বাচ্চাগুলার যারা গার্জিয়ান আছেন এই বাচ্চাগুলোকে গার্জিয়ানের আওতায় নেন। এত ছোট মানুষ আওয়াজ তো করবেই। যারা এই বাচ্চাগুলা কার, বাচ্চাগুলো সরান, নাহলে যার যার বাপের কাছে তার তারে নেন। আর বাপ বিদেশ থাকলে তারা আম্মার কাছে ফাড়াই দেন। এ বাবা, বিরক্ত করা যাবে না। খুব মনোযোগের সাথে অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মুরব্বী আলেমে দিনেরা আমার পার্শ্বে বসে আছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আল্লাহর খাস মেহেরবানি আমি এই এলাকায় আসলে এই জিনিসটা দেখি যে ওলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে এসে বসে, এটা একটা শুভ লক্ষণ এবং এটাই হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাইদের মাঝে, ওলামায়ে কেরামদের মাঝে সীসা ডালা প্রাচীরের মতো বুনিয়ান মারসুস
সীসাডালা প্রাচীরের মতো যেন ঐক্যবদ্ধতা আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। খেয়াল রাখা লাগবে। তো এই যে বিরক্ত করতেছো, আপনি দেখেন না কি করতেছো তুমি? সবাই পড়েন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া বন্ধ করে দেন। আপনি যে একলা খাইতে আছেন, অন্যরা চাইয়া রইছে। এত মানুষের দেখাইয়া খাইতেন মনে কয় কেমনে? ফকাটো লনেডি এই বয়সে এমনি খান, এতানির মতো থাকতে কেমনে খাইছেন কি? এবার বোধ বুড়ের দোহান লইয়া বইয়া লাইছে শুধু থাকতে। হ্যাঁ, ফকাটো দোহান আতেরটি ফকাটো লন না। হ্যাঁ, এই যে না আমি বুঝি তো ফকাটো লন, আর একটাও মুহ দিতেন পারতেন না। আমি যখন দেখিয়ে এলাইছি আর এই কারবার হইতো না। হ্যাঁ, আমরা যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে? ওই জুড়ে যে বলবেন এটা তো জুড়ে কইছেন না, আসতে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? আমি যখন বারবার বলতে না হয় জুড়ে কন জুড়ে কন, এটা শুনতে খারাপ দেখায়। যার যার আহা এই যে বাচ্চা আমরা সবাই মিলে একটু অনুকূল পরিবেশ দান করি। কোরআনের মাহফিলে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রাহিম, আমরা চলেন তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি।